আজকের গল্প গরমের রাতে আইসখানায়। গরমের সেই রাতটার কথা আজও ভুলতে পারিনি। শুনলে তোমার গায়েও কাঁটা দেবে। আমি নিজে চোখে যা দেখেছি সেটা যেন এখনো ঠিক সামনে ভাসে। ঘটনাটা আমাদের গ্রামেই। নাম বললে অনেকেই চিনে ফেলবে। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো আয়েসখানা ছিল। বড় একটা বট গাছের নিচে কাঠের মাচা, পাশে ছোট্ট চায়ের দোকান। দিনে খুব জমজমাট থাকতো, কিন্তু রাত হলেই জায়গাটা একেবারে নির্জন হয়ে যেত। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের গরম। বাতাস নেই, চারিদিক নিস্তব্ধ। আমি, আমার বন্ধু গোপাল আর নিতাই, আমরা তিনজন ঠিক করলাম রাতে একটু আড্ডা দেব ওই আয়েসখানায়। গ্রামের লোকজন অনেক বারণ করেছিল, বলেছিল ওই জায়গায় রাত কাটিও না, ভালো না। কিন্তু তখন তো আমরা এসব মানি না। মনে হয় সব গাঁয়ের লোকেরাই ভয় দেখানো কথা। রাত প্রায় 10টা। আমরা তিনজন লণ্ঠন নিয়ে গেলাম আয়েসখানায়। চারপাশে ঝিঝি পোকার শব্দ, দূরে কোথাও শিয়ালের ডাক। মাচার ওপর বসে আমরা গল্প করতে লাগলাম। নিতাই হঠাৎ বলল, তোরা কি কখনো খেয়াল করেছিস এই বটগাছটা যেন রাতে অন্যরকম লাগে? গোপাল হেসে বলল, ভূতের গল্প বেশি শুনিস বলেই এইসব ভাবছিস। আমি কিছু বললাম না, কারণ সত্যি বলতে আমারও একটু অস্বস্তি হচ্ছিল। হঠাৎ দেখি বাতাস ছাড়াই গাছের ডালগুলো দুলছে। আমি বললাম, দেখেছিস? গোপাল বলল, হাওয়া লাগছে, কিন্তু তখন আশেপাশে একটুও বাতাস ছিল না। ঠিক তখনই আমাদের সামনে রাখা লণ্ঠনের আলোটা একবার জ্বলে উঠল। আবার স্নান হয়ে গেল। নিতাই ফিসফিস করে বলল, কে যেন হাঁটছে, শুনতে পাচ্ছিস? আমরা কান খাড়া করে শুনলাম। সত্যি মাটির ওপর খালি পায়ে হাঁটার শব্দ, ধীরে ধীরে আমাদের দিকে আসছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। গোপাল একটু সাহস করে বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না, কিন্তু শব্দটা থামলো না। হঠাৎ দেখি মাচার ঠিক সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লণ্ঠনের আলোয় ঠিক বোঝা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে একটা মানুষের অবয়ব। নিতাই ভয়ে কাঁপতে কাঁপতে বলল, দেখ, ওর পা নেই। আমি ভালো করে তাকিয়ে দেখি, সত্যি শরীরটা আছে, কিন্তু নিচে কোনো পা নেই, যেন ভেসে আছে। আমরা তিনজন জমে গেছি ভয়ে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। সেই ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগোতে লাগলো, আর ততক্ষণই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। গরমের রাতেও যেন শরীর কেঁপে উঠল। একটা কর্কশ গলা শোনা গেল, এখানে রাত কাটাতে নেই। গলার আওয়াজটা যেন খুব দূর থেকে আসছে, আবার খুব কাছ থেকেও। গোপাল হঠাৎ চিৎকার করে উঠল, চল পালাই। আমরা তিনজন লাফ দিয়ে মাচা থেকে নেমে দৌড়ে পালালাম। পেছনে তাকানোর সাহস পর্যন্ত হয়নি। দৌড়ে যখন গ্রামে ঢুকলাম, তখন প্রায় হাঁপিয়ে পড়েছি। লোকজন আমাদের দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে? সব শুনে গ্রামের এক বৃদ্ধ বললেন, ওই আইসখানায় আগে এক চাওয়ালা ছিল। গরমের এক রাতে হঠাৎ মারা যায়। তারপর থেকেই মাঝে মাঝে দেখা যায় কাউকে থাকতে দেয় না। সেদিনের পর থেকে আমরা আর কখনো রাতে ওই আইসখানায় যাইনি। আজও মাঝে মাঝে গরমের রাতে দূর থেকে ওই বটগাছটার দিকে তাকালে মনে হয় যেন কেউ বসে আছে, অপেক্ষা করছে। আর মনে মনে একটাই কথা ঘোরে, সব জায়গা মানুষের জন্য নয়, কিছু জায়গা অন্য কারোর।